হ্যালো, তোমরা কেমন আছো সবাই? আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা অনেকেই আমার ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদেরকেও থ্যাংক ইউ। চলো তাহলে শুরু করা যাক আজকের আঁকাটা। আজ আমি শ্রীকৃষ্ণের হাতের উপরে রাধারানীর পায়ের ছবি ড্রয়িং করছি। জানি না কতটা সুন্দর করতে পারবো, তাও চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর কমেন্টে অবশ্যই বলে যাবে। তো যাই হোক, দেখতে থাকো তোমরা আঁকাটা কেমন হয়। আজকে আমি পুরো আঁকাটাই পেন দিয়ে করেছি, পেন দিয়েই শেড করেছি, পেন দিয়েই ড্রয়িং করেছি। মাঝে মাঝে একটু পেন্সিল ইউজ করেছি, যেমন এই ময়ূরের পালকটার মধ্যেই আমি পেন্সিল ইউজ করেছি। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখে আঁকার চেষ্টা করবে তারা একটু খেয়াল করবে আমি পেন্সিলটা কোথায় কখন ডিপ কালার ইউজ করছি, কখন হালকা ইউজ করছি, এটা একটু খেয়াল রাখবে। তোমরা তাহলে স্টেপ বাই স্টেপ ফলো করো। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, বিশেষ করে পুরোনো দিনের মানুষের কাছে আমি এটা শুনেছি যে এই যে আমি যে আজকে থিমটা, যেই থিমে আমি আঁকছি, যে শ্রীকৃষ্ণের হাতের উপরে রাধার পায়ের ছবি, তো এটা নাকি রাধা নাকি একদিন বনে গিয়েছিল ফুল আনতে, তো সেখানে তার পায়ে বেলকাটা ফুটে যায়। তো তখন রাধারানীর পা থেকে রক্ত পড়ে, তো খুবই কষ্ট হয়। তখন নাকি স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে এসে রাধারানীর পা থেকে ওই কাঁটাটাকে বের করে দেয়। তো আজকে আমি সেই থিমেই আঁকার চেষ্টা করেছি, তো জানি না কতটা ফুটিয়ে তুলতে পেরেছি। তাহলে আজকে আঁকাটা এই অবধি, আবার আসছি কালকে নতুন কোনো ড্রয়িং নিয়ে। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।